দিয়ে নোটে শাক পোস্ত বানাবো। তার জন্য প্রথমে এখানে নোটে শাকগুলোকেও ভালো করে বেছে তারপর কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে আলুও ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবার মিক্সার জারের মধ্যে 4 চামচ পোস্ত দেব। দিয়ে প্রথমে এটা শুকনো একটু ঘুরিয়ে নেব। তা শুকনো ঘোরানোটা হয়ে গেছে। এবার এর মধ্যে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দেব আর সামান্য একটু জল দিয়ে মিহি একটা পেস্ট করে নেব। এখানে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে বেশ কিছুটা সরষের তেল দেব। এবার তেলের মধ্যে দেব কালো জিরে ফোড়নে। একটু নাড়াচাড়া করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এবার আলুর মধ্যে পরিমাণ মতো লবণটা দেব, সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এখানে কাঁচা লঙ্কা পোস্ত পেস্টটা দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কোনো কষার দরকার নেই, একটু মিশিয়ে নিলেই হবে। এবার কেটে রাখা শাকগুলোর উপর দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার ঢাকাটা খুলে নেব। শাক থেকে অনেকটাই জল বেরিয়ে শাকটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। আলুগুলো উপর দিকে তুলে নেব। তা এইভাবে করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার মিক্সার জারের মধ্যে অনেকটাই মশলা ছিল, তাই সেখানে একটু জল দেব। ওই জলটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কোনো জল দেওয়ার দরকার নেই, কারণ শাক থেকে অনেকটাই জল বেরোবে। আর যেহেতু মিক্সার জারে অনেকটাই মশলা লেগেছিলো, তাই জল দিয়ে জলটা দিলাম। একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব। শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে, তাই ওই জলেতে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে আলুগুলোকে ঘেঁটে দেব। এবার এখানে সামান্য একটু মিষ্টি দেব। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, তবে দিলে স্বাদটা ভালো হয়। এবার খুব ভালো করে সবটা মিশিয়ে নেব। এবার গ্যাসটা অফ করে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আলু দিয়ে নোটে শাক পোস্তটা একদম রেডি হয়ে গেছে। দারুণ খেতে লাগে গরম ভাতের সঙ্গে। তো যদি বন্ধুরা আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন। আর যারা পুরনো বন্ধুরা আমাকে কমেন্ট করেন, আমার পাশে থাকেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।